মাযহাবকে বলা হয় মাযহাবে আরবা। এই মাযহাবে আরবার যে কোনো একটি মাযহাব অবশ্যই অনুসরণ করতে হবে। এই চার মাযহাবের সমষ্টিগত নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের পি নিউজ পেজ ইনবক্সে আপনারা নাম সহ ঠিকানা সহ আপনাদের প্রশ্ন লিখবেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখছেন জীবন ঘনিষ্ঠ মাসালা মাসাইল ভিত্তিক অনুষ্ঠান যুগ জিজ্ঞাসা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ওয়ালাইকুম দর্শক, আসসালাম। পি নিউজ টিভির পর্দায় প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক অনুষ্ঠান যুগ জিজ্ঞাসায় আপনাদের স্বাগত জানাচ্ছি। জীবনের নানা বিষয়ে আমাদের মনে প্রতিনিয়ত অসংখ্য ধর্মীয় প্রশ্নের উদ্ভব হয়। সঠিক জ্ঞান ও বিশুদ্ধ মাসআলা মাসাইল জানা প্রতিটি মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সেসব প্রশ্নের কোরআন সুন্নাহ এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্ভরযোগ্য দলিলের আলোকে সহজ ও প্রাঞ্জল ভাষায় উত্তর দেওয়ার জন্য আমাদের এই যুগ জিজ্ঞাসা অনুষ্ঠান। নানান ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম রাহবার মুফতি আহলে সুন্নাত উস্তাজুল উলামা মুফতি আল্লামা অধ্যক্ষ ওসিউর রহমান আল কাদরি মাদাজিলুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনাকে আমাদের পি নিউজ টিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আমরা প্রতিবারের মতো আমাদের অনুষ্ঠানকে দুভাগে ভাগ করি। আমরা প্রথমে নিয়মিত প্রশ্ন, এরপর আমরা দর্শক পর্বে যাব। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জুলুসের প্রচলন কখন থেকে শুরু হয়? জুলুস শব্দের অর্থ হলো রেলি, শোভাযাত্রা। অনেক সময় আমরা মিছিলে বলে থাকি। জুলুস এটা আরবি শব্দ, শোভাযাত্রা এটা বাংলা শব্দ। আমরা ইসলামের ইতিহাস যদি তালাশ করি, জুলুস এটা সম্পূর্ণ ইসলাম সম্মত, শরীয়ত সম্মত একটি বড় ইবাদত। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সময় মদিনাবাসী আবাল বৃদ্ধ সবাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জুলুস সহকারে গ্রহণ করেছেন, স্বাগত জানিয়েছেন। তলাল বদরু আলাইনা আনতা শামসুন আনতা বদরুন, এভাবে আরবি ভাষায় কসিদা পড়ে পড়ে জুলুস সহকারে মদিনাবাসীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করেছেন। তারপর আমরা দেখি অষ্টম হিজরি মক্কা বিজয়। মক্কা বিজয়ের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজার হাজার সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে জুলুস সহকারে তাকবীরের মাধ্যমে, তাকবীরের স্লোগানের মাধ্যমে মক্কা মুকাররমায় বাইতুল্লাহ শরীফে প্রবেশ করেছেন জুলুস সহকারে। এখনো যদি আপনি লক্ষ্য করেন, প্রত্যেক হজ, জিলহজ মাসে হাজিরা হজ আদায় করেন। হজের প্রতিটি পর্ব, প্রত্যেকটি অনুষ্ঠানে রয়েছে জুলুস, শোভাযাত্রা। লাখ লাখ হাজি সাহেবান মক্কা শরীফ থেকে প্রথমে মিনায়, মিনা থেকে আরফা, আরফা থেকে মুজদালিফায়, মুজদালিফা থেকে আবার মিনা, এভাবে হজের সমস্ত কার্যক্রম, উকুফে মিনা, উকুফে আরফা, উকুফে মুজদালিফা, রমিউল জমরাত। তখন আপনি দেখবেন জুলুস সহকারে লাখ লাখ হাজার হাজার হাজি সাহেবান একসাথে জুলুস সহকারে তলবিয়া পড়ে পড়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক পড়ে পড়ে হজের যাবতীয় অনুষ্ঠান, হজের ফরজ ওয়াজিব সুন্নত আদায় করে থাকেন। আর এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের মুহূর্তে প্রসিদ্ধ অভিমত অনুযায়ী মাহে রবিউল আউয়ালের 12 তারিখ মক্কার জমিনে মা আমেনার কুলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুভাগমন করেছেন। ওই মুহূর্ত দেখা যায় আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশে জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে হাজার হাজার ফেরেশতারা আসমান থেকে জমিনে, পৃথিবীতে মারহাবা মারহাবা বলে বলে জুলুস সহকারে এসেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগতম জানিয়েছেন। তাই জুলুস এটা কোনো নতুন শব্দ নয়, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে শুভাগমনের মুহূর্ত থেকে জুলুসের ইতিহাস। সুতরাং এটি ইবাদত, তবে ইবাদতকে ইবাদতের নিয়মে আদায় করতে হবে, পবিত্র পরিবেশে
জিকির আসকারের মাধ্যমে, হামদনাতের মাধ্যমে, কসিদের মাধ্যমে, দোয়া মুনাজাতের মাধ্যমে আদায় করতে হবে। এটাই হলো জুলুস, এটাই হলো ইবাদত। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ইবাদতে আমাদের সবাইকে শরীক হওয়ার, অংশগ্রহণ করার আল্লাহ যেন তৌফিক দান করেন। ধন্যবাদ হুজুর। আমরা এখন দর্শক পর্ব। মোহাম্মদ কামাল উদ্দিন বোলা থেকে প্রশ্ন করেছেন, চার মাযহাব অনুসরণের প্রয়োজনীয়তা কি? চার মাযহাব বিশ্বের মধ্যে হানফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, এই চারটি মাযহাবকে বলা হয় মাযহাবে আরবা। এই মাযহাবে আরবার যে কোনো একটি মাযহাব অবশ্যই অনুসরণ করতে হবে। এই চার মাযহাবের সমষ্টিগত নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। চারো মাযহাব বরহক। চারো মাযহাবের ভিত্তি হলো কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। তো যেহেতু বর্তমান বিশ্বের 200 কোটির মতো মুসলমান, অধিকাংশ মুসলমান কোরআন হাদিস সম্পর্কে অজ্ঞ। ইসলামের ফিক ফতোয়ার যেই কাওয়ানিন আছে, উসুল, কাওয়ায়েদ, ধারা, উপধারা, এগুলি সম্পর্কে অজ্ঞ। এই জন্য কোরআন হাদিস সঠিকভাবে প্রয়োগ করা সাধারণ মুসলমানের জন্য দুষ্কর, সম্ভবপর নয়। কোরআন এবং হাদিসের মধ্যে অনেক আয়াত এবং হাদিস আছে নাসেখ, অনেক আছে মনসুখ, অনেক কোরআন হাদিসের আয়াত এবং হাদিস রহিত হয়ে গেছে, অনেক কোরআন এবং হাদিসের আয়াত এবং হাদিসের হুকুম বর্তমান বলবৎ নাই। এই সমস্ত খুঁটিনাটি অনেক জরুরি বিষয় ইসলামী আইন শাস্ত্র সম্পর্কে অনেক বিষয় বর্তমান যারা জেনারেল শিক্ষিত, সায়েন্স, আর্টস, কমার্স, উচ্চ শিক্ষিত, এমনকি বিসিএস ক্যাডার, ওনারাও জানে না। এই জন্য এগুলি মুজতাহিদিন ইকরাম, আইম্মাতুল ফিকহ ওয়াল ফাতাওয়া, ওনারা আপনার এই সিদ্ধান্ত দিয়েছেন চার মাযহাবের বরহক, চার মাযহাবের যে কোনো একটি মাযহাবকে অবশ্যই অনুসরণ করতে হবে, নতুবা সে যদি স্বইচ্ছায় কোরআন হাদিস অনুযায়ী আমল করতে যায় সে বিভ্রান্ত হয়ে যাবে। সে কোন আয়াত রহিত হয়েছে, কোন আয়াত রহিত হয় নাই, কোন হাদিসের হুকুম বর্তমানে বলবৎ আছে, কোন হাদিসের হুকুম মনসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, এই ধারণা যেহেতু নাই, তিনি মাযহাবকে বাদ দিয়ে সরাসরি যদি কোরআন সুন্নাহর উপর আমল করতে যায় তখন বিভ্রান্ত হয়ে যাবে, তার আমল নষ্ট হয়ে যাবে, তার আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য বিশ্বের মুজতাহিদিন ইকরাম, ফুকায়ে আযম এই কথার উপর ঐক্যমত পোষণ করেছেন যে চার মাযহাবের, এই বরহক চার মাযহাবের যে কোনো একটি মাযহাবকে অবশ্যই অনুসরণ করতে হবে, নতুবা সে বিভ্রান্ত হয়ে পড়বে, তার আমল নষ্ট হয়ে যাবে। এটার উপর বিশ্ববিখ্যাত তফসিরের কিতাব আত-তাফসিরাতুল আহমদিয়ায় হযরতে মোল্লা আহমদ জীওয়ান আলাইহির রহমা, হানফি মাযহাবের অন্যতম আল্লামা, তিনি এই কথা উপর জোর দিয়েছেন যে বর্তমান চার মাযহাবের যে কোনো একটি মাযহাবকে অনুসরণ করা এটা উম্মতের উপর ওয়াজিব তথা ফরজ। এই চার মাযহাবের মধ্যে মুসলমানদের একত্রিত হয়েছেন, এটা একটা আল্লাহর পক্ষ থেকে বড় রহমত। এভাবে যুগের বড় বড় ইমামে বজদবী সহ বিশ্ববিখ্যাত ফিক উসুলে ফিকহের ইমামগণ, মুজতাহিদিন হযরত এই কথা বলেছেন। সুতরাং আমাদেরকে যেভাবে গাড়িতে বসলে ড্রাইভারকে অনুসরণ করতে হবে, ড্রাইভার যেখানে গিয়ে গন্তব্যস্থলে গিয়ে থামবে সেখানে গিয়ে আমি গাড়ি থেকে অবতরণ করব। বিমান, হেলিকপ্টার, সেখানে আমাকে পাইলটকে অনুসরণ করতে হবে। ঠিক তদ্রূপ আমাদেরকে চার মাযহাব, মাযহাবে আরবা, বরহক চার মাযহাবের যে কোনো একজন মাযহাবের চার ইমামের মধ্যে একজনকে অনুসরণ করতে হবে,
নতুবা আমরা দিকপাল হারিয়ে ফেলবো। চার মজাহের যে কোনো একটি মজাহের ইমামকে অনুসরণ করলে আমরা গন্তব্যস্থলে পৌঁছতে পারবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের যুগ জিজ্ঞাসা অনুষ্ঠানের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আজকের আলোচনা আপনাদের জীবনের বিভিন্ন জিজ্ঞাসার উত্তর খুঁজে পেতে সহায়ক হবে এবং সঠিক দিক নির্দেশনা দিবে। আমাদের সম্মানিত অতিথি উস্তাদুল উলামা অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ ওসিউর রহমান হুজুরকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি ওনার এতক্ষণ গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আপনাদের আরো বিভিন্ন জানার বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে আমাদের পি নিউজ পেজ ইনবক্সে আপনারা নাম সহ ঠিকানা সহ আপনাদের প্রশ্ন লিখবেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে নির্ভীক, পি নিউজ টিভি।